নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না বাঙালি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি দো পেঁয়াজা। এখানে আমি ফুলকপি কেটে আমি একটু নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, এটা ভেজে নেব। আর এখানে একটু পেঁয়াজ 4 ফালি করে আমি এটা পাতলা পাতলা করে পাপড়ি ছাড়িয়ে নিয়েছি। টমেটো নিয়েছি একটা বড় সাইজের একটা, আর এখানে একটা পেঁয়াজ কুচি আছে ছোটো সাইজের, 3টে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের রসুন আর একটু আদা। তাহলে আমি রান্নাটা শুরু করছি। এখানে ফুলকপিটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভালো করে না ভাজলে এমন গন্ধ বেরোয়, তাই আমি ফুলকপিটা আগে প্রথমে ভেজে নিচ্ছি। এখানে একটু হলুদ দিয়ে দিলাম, খুব সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে কপিটা ভেজে নিচ্ছি। এইভাবে আমি সব ফুলকপিগুলো ভেজে নিলাম। এর মধ্যে আমি যে পেঁয়াজটা রেখেছি পাপড়ি ছাড়িয়ে, আমি ওই পেঁয়াজটা একটু 2 মিনিটের জন্য একটু নেড়ে নিচ্ছি। এই যে আমার পেঁয়াজটা হয়ে গেছে, পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি। এটা খুব বেশি আমি নরম করলাম না। আমি এই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম, খুব সামান্য তেল আছে। এর মধ্যে আমি আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজ এতে দিয়ে দিচ্ছি। এবার আমি 1-1.5 মিনিট মতো একটু নেড়ে আমি এটা মিক্সিতে ঘুরিয়ে নেব। আর আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি। এবার আমি একটা মিক্সির জারের মধ্যে এটা ঢেলে এটা পেস্ট। আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আমি একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর আমি একটা আলু দিচ্ছি, এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি একটা দিচ্ছি। আমি আলুটা তেলে ছেড়ে দিলাম। আমি এখানে আদা, রসুন, লঙ্কা, টমেটো আর পেঁয়াজ একটু তেলে নেড়ে নিয়েছি। এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু জিরের গুঁড়ো দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আমি এখানে আলুতেও একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ ছোটো চামচে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো। আর আমি 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। এবার আমি এটা মিক্সিতে ঘুরিয়ে নেব। আর অন্যদিকে আমি আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মিক্সিতে মশলাটা বানিয়েছি ওটা আমি ঢেলে দিচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে এবার কষিয়ে নেব। আমার মশলাটা কষা হচ্ছে। আর একটু মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছি, এটাও দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও পারেন। শীতকাল, সবার ঘরে মোটামুটি মটরশুঁটি থাকে, আপনারা চাইলে দিতে পারেন। এবার আমি ঢেকে দিই, মশলাটা ভালো করে ভাজা হোক।
মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। এবার আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। আমি খুব বেশি জল দেবো না, কারণ আমার ফুলকপি ভাজা, আর ফুলকপি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এবার আমি এই পেঁয়াজটা এবং এই ফুলকপিটা এবার দিয়ে দিচ্ছি। এটা একটু 5 মিনিট আমি ঢেকে দেবো। আমার 4-5 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু রোস্টেড গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট। এখন শীতকালে খুব ভালো ফুলকপি ওঠে, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এমনই দারুণ দারুণ রান্না শেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, যাতে সবার প্রথমে আমার এই ভিডিওটি আপনাদের কাছে এসে পৌঁছায়। দয়া করে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।